এক জোড়া শু কিনলাম, শুগুলো খুব সুন্দর, লাল সাদা, মানে কালারটা খুব সুন্দর, তাই এক জোড়া শু নিলাম। তারপরে হেডফোন নাই, 10 রিয়াল দিয়ে একটা হেডফোন কিনছিলাম, নষ্ট হয়ে গেছে গা, তাই দামি একটা হেডফোন নিলাম 30 রিয়াল দা। রুটি বাজার একটা তাওয়া পছন্দ হয়েছে, তারপর একটা তাওয়া কিনলাম, তাওয়া একটা আছে, তারপর একটা নিলাম। সব কিছু লইয়া আসলাম হোটেলে, এখানে আইসি, পরে দিল খাসির মাংস দিয়ে বিরিয়ানি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে গোসল করে এসে পড়ছি, দেখছেন গাড়ির ভিতরে একটা মানুষও নাই। আজকে প্রথম আমি আসলাম, আর রুমের ভিতরে ভালো লাগে না, শীত প্রচুর, রুমের ভিতরে শীত করে, তাই গোসল মুসল করে এসে গাড়ির ভিতরে বসে রয়েছি। নাহলে আস্তে আস্তে মানুষ আসবে, তারপরে যাবো এক জোড়া ক্যাশ আনমু, পায়ে খুব শীত করে, যাই এক জোড়া শুনিয়ে আসি। পুরান সামান টামানিতে সব রয়েছে, পুরান কোম্পানিতে অনেক কিছু আনছি, অনেক কিছু আনি নাই। তো এক জোড়া জুতা নাই, মানে অন্য জুতা আছে কিন্তু শু নাই, পায়ের মাঝে খুব শীত করে, বাতাস তো। আইসা নামলাম গাড়ি থেকে, আল্লাহ হসপিটাল গিয়া পেটটা ক্লিয়ার করে আসলাম। পরসাবে গাড়ির ভিতরে মাইরা লহর বা করছে আমার। কোনো জায়গায় গেলে মানে আমার ফরসাবে ধরবো গ্যারান্টি, ফরসাবের জ্বালায় কোনো জায়গায় গিয়ে শান্তি পাই না। মানে ফরসাবের বাথরুম খুঁজতে খুঁজতে মনে করেন দিন জায়গা শেষ হইয়া। তারপর গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নাইমা আসলাম মার্কেটের ভিতরে। এখানে এসে শু দেখতেছি, কত ধরনের শু দেখছেন। তারপর এক জোড়া জুতা পছন্দ হয়েছে, দেখছেন এই জুতাগুলো খুব পছন্দ হয়েছে। জুতা পছন্দ হয়েছে কিন্তু সাদা দিকে নিতাম না, কারণ সাদা জুতা এক জোড়া আছে, এগুলো আপনার একদিন পরলে কাঁচরা হয়ে জায়গা। তারপর জুতা মোতা দেখে আসলাম, 1 কিলো খেজুর নিলাম, ভালো খেজুর 20 রিয়াল কিলো, মরিয়ম খেজুর বেলে। তারপর খেজুর নিয়ে হাঁটতাছি, ঘুরতাছি, দেখতাছি, এই যে একজন দেখে আমার ভিডিওর মধ্যে হাত বাড়াই দিছে। তারপরে বাইরেও দেখলাম জুতা, মানে মার্কেটের ভিতরে দেখলাম, বাইরে বেসে এগুলো দেখলাম। আর বাইরে এগুলো সেম নতুন, বাইরে বেসে দেখে কোয়েন না যে নষ্ট পুরান, এগুলো নতুন ওই, মানে মার্কেটের ভিতরে বেসে, বাইরেও বেসে। মার্কেটের ভিতরে তো অনেকে যায় না, আর বাইরে তো মনে করেন শোয়ের দেহ হাতে অনেকে নেয় কিনা। তারপর দেখলাম পছন্দ হইল না, তারপর ঘুরা গেড়ে আবার মার্কেটে যাইতে হইব, কারণ মার্কেটের জুতাগুলো খুব ভালো লাগছে। তারপরে ঘুরা গেড়ে আবার মার্কেটে আসলাম, মার্কেটে এসে এক জোড়া জুতা নিলাম, জুতা লওয়া শেষ। এখন একটা তাওয়া কিনবো, রুটি বাজার তাওয়া একটা আছে, ওইটা ছুটু নিম। তারপরে এখান থেকে এসে একটা তাওয়া দেখলাম, মিললো, খুব সুন্দর, মানে সেম নতুন। এখান থেকে পাইছি, আর দোকানে যাবো না, এখান থেকে নিয়ে নিলাম। তারপরে একটা তাওয়া নিলাম, আর হেডফোন নাই, মানে ওই দিন একটা 10 রিয়াল একটা হেডফোন নিয়েছিলাম বাইরে থেকে, 2 দিন ইউজ করছি, পরে আর বাজে না, মানে একটা বাজে আর একটা বাজে না। তারপর দোকান থেকে আইসা 30 রিয়াল একটা দামি একটা হেডফোন নিলাম। তারপর সব কিছু লোয়ার পর আইসা বললাম হোটেলে, কারণ খুব খিদা লাগছে। তারপর এখানে আইসা খাসির মাংস দিয়ে বিরিয়ানি অর্ডার দিলাম, সাথে দিল হয়েছে আপনার হালিম। তারপরে এইগুলো খাইয়া আসলাম, আর একটু টুকটাক সামান আছে ওইগুলো নিলাম। আলাগে একটা ট্রাউজার কিনবো, তারপরে সব কিছু লোয়া শেষ। মানে আজকে আমার 300 রিয়াল নাই, আইসি, ঘুরলাম ফিরলাম, খাইলাম, নাস্তা লইলাম, 300 রিয়াল নাই। মানে বাজারে আইলে আর কি টাকা খরচ হয়ে যায় প্রচুরই, কারণ আসতে চাই না, আসলেই খরচ হয়। মানে একটা জিনিস দেখলে মন চায় নিতাম, মানে কইনি মুনা, তারপরে নিতে হয়। তারপরে সব কিছু নিয়ে গাড়ির ভিতরে রাখলাম, আলা দোকান থেকে একটা ঠান্ডা আনলাম, কারণ বিরিয়ানি খাইছি, হালিম খাইছি, ফ্যাটের ভিতরে গ্যাস হয়ে গেছে গা। তারপর একটা মেরেন্ডা নিয়ে আসলাম, 2.5 রিয়াল দা। এখন খাইতেছি দাঁড়ায় দাঁড়ায়, মানুষগুলো আসলে গাড়ির ভিতরে, তারপর গাড়ি ছেড়ে দিব। মানে প্রতি সপ্তাহে আসি, ভিডিও করি, মানে ঘুরে ঘুরে এক ভিডিও ভালো লাগে না। সবাই আমার ভিডিও দেখেন, মানে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। মানে দিনে দিনে আমার আইডির অবস্থা খুব বাজে হইতেছে, এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দেখে দেখে জানগা। সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো শেয়ার করে দিয়েন, যদি ভিডিওগুলো ফান ফর ইউতে। এই যে এই ক্যাশগুলো আনছি খুব সুন্দর, মানে জুতাগুলো খুব পছন্দ হয়েছে আমার। পায়ের মাঝে ফোরসি পরে যে একটা সুন্দর দেখা যায়, মানে লাল কালার না, লাল কালার বেস্ট, মানে লাল সাদা মিলাই আর কি। যে জুতাগুলো পরলাম, খুব সুন্দর এক জোড়া জুতা। তো আজকের এই ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।